চ্যানেল ভার্চুয়াল স্টাডি হাবে আপনাদেরকে সবাইকে স্বাগত। WBCS 2022-এর জন্য আমরা যে মক টেস্ট সিরিজের বা কারেন্ট অ্যাফেয়ার্সের যেই বিভিন্ন কোশ্চেন আলোচনা করব, সেই কারেন্ট অ্যাফেয়ার্সের আজকে প্রথম দিন। প্রথম কোশ্চেন হচ্ছে, অটল টানেল ওয়াজ বিন ইন নিউজ রিসেন্টলি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? মানে হচ্ছে অটল টানেল যেটা নিয়ে খবরে কিছুদিন আগে খুব চর্চা হচ্ছিল, সেটা কোন রাজ্যে অবস্থিত? উত্তরটা হবে হিমাচল প্রদেশ। অটল টানেল ইজ এ হাইওয়ে টানেল built under the Rotang Pass in the eastern Pir Panjal range of the Himalayas on the Leh-Manali highway in Himachal Pradesh। তাহলে এটাই বলা হচ্ছে অটল টানেল তো হিমাচল প্রদেশে অবস্থিত। এই অটল টানেল আমরা রোটাং টানেল বলেও আমরা কিন্তু অটল টানেলকে জানি। এই যে রোটাং টানেল বা অটল টানেল, এটা হচ্ছে একটা হাইওয়ে টানেল যেটা হচ্ছে রোটাং পাসে অবস্থিত। এই রোটাং পাস আবার ইস্টার্ন পীর পাঞ্জাল রেঞ্জে অবস্থিত। এই ইস্টার্ন পীর পাঞ্জাল রেঞ্জ আবার হিমালয়াতে অবস্থিত। আচ্ছা, যে নিউজটা নিয়ে বেরিয়েছিল কয়েকদিন আগে নিউজটা, সেটি হচ্ছে অটল টানেল হ্যাজ অফিসিয়ালি বিন সার্টিফাইড বাই দ্য ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস অ্যাজ দ্য ওয়ার্ল্ডস লংগেস্ট হাইওয়ে টানেল অ্যাবাভ 10,000 ফিট ডিউরিং আ ল্যান্ডমার্ক সেরিমনি। তাহলে এটাই বলা হচ্ছে যে নিউজটা এসেছিল সেটা হচ্ছে 10,000 ফিটের ওপর পৃথিবীর সবথেকে বড় টানেল কিন্তু হচ্ছে অটল টানেল। পরের কোশ্চেনটা হচ্ছে, হু উইল লিড ইন দ্য ICC ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2022? অর্থাৎ 2022 সালে ওমেন্স ওয়ার্ল্ড কাপ যেটি হবে সেটিকে লিড কে করবেন? এটির উত্তর হচ্ছে মিথালি রাজ। তার আন্ডারে 2017 সালে যেই ওয়ার্ল্ড কাপের টিমটাকে, ইন্ডিয়ান টিমটাকে তিনি লিড করেছিলেন, সেটি রানার্স আপ হয়েছিল। পরের প্রশ্ন, লোজার ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ইন হুইচ রিজিয়ন ইন ইন্ডিয়া? মানে লোজার যে একটা অনুষ্ঠান হয় সেটা কোন রিজিয়নে সেলিব্রেট করা হয় ইন্ডিয়ার? এটির উত্তর হবে লাদাখ। লোজার ফেস্টিভ্যাল হচ্ছে একটা লাদাখে অনুষ্ঠিত অনুষ্ঠান। এটা কেন অনুষ্ঠিত করা হয় না, লাদাখি যে নিউ ইয়ার সেটাকে হচ্ছে পালন করার জন্য অনুষ্ঠানটা করা হয়। দ্য ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড অন দ্য ফার্স্ট ডে অফ দ্য 11th মান্থ অফ তিবেতান ক্যালেন্ডার। অর্থাৎ তিবেতান যে ক্যালেন্ডার আছে, তিব্বতীয় যে ক্যালেন্ডার, তার 11 মাসের যেই প্রথম দিন, 11তম মাসে, সেই দিন হচ্ছে এই লোজার ফেস্টিভ্যালটি পালন করা হয়। আর একটা জিনিস জেনে রাখা ভালো যে লাদাখের যে এখন লেফটেন্যান্ট গভর্নর, তার নাম হচ্ছে RK মাথুর। পরের কোশ্চেন হচ্ছে, হু ইজ দ্য নিউ ডিরেক্টর জেনারেল অফ ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা? অর্থাৎ ক্লিন গঙ্গার জন্য যে ন্যাশনাল মিশন আমাদের আছে, সেটির নতুন যে ডিরেক্টর জেনারেল হয়েছেন তার নাম কি? তার নাম হচ্ছে অশোক কুমার। সে কে ছিলেন না, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস তেলেঙ্গানা ক্যাডারের 1991 ব্যাচের একজন মেম্বার। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়াস ফার্স্ট রক মিউজিয়াম হ্যাজ বিন ইনঅগ্রেটেড বাই হুইচ সিটি? অর্থাৎ যে ইন্ডিয়ার প্রথম যে রক মিউজিয়ামটা উদ্বোধন করা হয়েছে সেটা কোন সিটিতে উদ্বোধন করা হয়েছে? সেটি হচ্ছে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ কোথায় না, তেলেঙ্গানাতে। ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর সায়েন্স অন টেকনোলজি ডক্টর জিতেন্দ্র সিং হ্যাজ ইনঅগ্রেটেড ইন্ডিয়াস ফার্স্ট ওপেন রক মিউজিয়াম ইন হায়দ্রাবাদ, তেলেঙ্গানা। তাহলে কে করেছেন এটিকে উদ্বোধন? ডক্টর জিতেন্দ্র সিং এটিকে উদ্বোধন করেছেন। এখানে কি রাখা হবে না, মিউজিয়াম ডিসপ্লেস অ্যারাউন্ড 35 ডিফারেন্ট টাইপস অফ রক্স ফ্রম ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়া হুইচ এজেস রেঞ্জিং ফ্রম 3.3 বিলিয়ন ইয়ার্স টু অ্যারাউন্ড 55 মিলিয়ন ইয়ার্স অফ দ্য আর্থস হিস্ট্রি। মানে এইখানে 35টা ডিফারেন্ট টাইপের বিভিন্ন পাথর রাখা হবে, যেই পাথরগুলোর বয়স হচ্ছে 3.3 বিলিয়ন বছর থেকে 55 মিলিয়ন বছরের মধ্যে। পরের কোশ্চেন হচ্ছে, হুইচ কান্ট্রি ইজ ফেসিং আনরেস্ট ডিউ টু এ সাডেন স্পাইক ইন ফুয়েল প্রাইসেস? অর্থাৎ হঠাৎ করে ফুয়েল প্রাইস বেড়ে যাওয়ার জন্য কোন দেশে অস্থিরতার সৃষ্টি হয়েছে? উত্তরটা হবে কাজাখস্তান। পরের কোশ্চেন, রামনাথ গোয়েঙ্কা অ্যাওয়ার্ড 2021 কে পেয়েছে? এটার উত্তর হবে জিসান লাতিফ। নেক্সট কোশ্চেন হচ্ছে, চায়না হ্যাজ ফাউন্ড ট্রেসেস অফ করোনা ইন হুইচ ফ্রুট? অর্থাৎ কোন ফলের মধ্যে চায়না করোনাটা খুঁজে পেয়েছিল? এটির উত্তর হচ্ছে ড্রাগন ফ্রুট। Chinese authorities have locked down several
সুপারমার্কেটস আফটার করোনা ভাইরাস ট্রেসেস ওয়ার ফাউন্ড ইন ফ্রুট ইম্পোর্টেড ফ্রম ভিয়েতনাম। অর্থাৎ এখানে এটাই বলা হচ্ছে যে চাইনিজ যে অথরিটিরা আছে, অথরিটির অফিসিয়াল যে লোকজন আছে, তারা হচ্ছে সেই বিভিন্ন সুপারমার্কেট সেগুলোতে লকডাউন করে দিয়েছে। কেন না হচ্ছে ভিয়েতনাম থেকে যেসব ফল আমদানি করা হয়েছিল, ইম্পোর্ট করা হয়েছিল, সেখানে তারা করোনা ভাইরাস খুঁজে পেয়েছে। নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ স্টেটস হাই কোর্ট হ্যাজ বিকাম দ্য কান্ট্রিজ ফার্স্ট পেপারলেস কোর্ট। অর্থাৎ কোন স্টেটের হাইকোর্ট পেপারলেস কোর্ট হিসেবে প্রথম চালু হয়েছে? এটার উত্তর হচ্ছে কেরালা হাইকোর্ট। হাইকোর্ট টু বি ইনগ্রেটেড বাই জাস্টিস D.Y. Chandrachud Kochi. The Kerala High Court is said to become the country's first paperless court. অর্থাৎ হাইকোর্টের যে এই পেপারলেস সিস্টেমটা এটা চালু করেছেন সেখানকার জাস্টিস D.Y. Chandrachud কোচির। দ্য কেরালা হাইকোর্ট মানে এই হাইকোর্টটি কিন্তু কান্ট্রিজ প্রথম পেপারলেস কোর্ট হিসেবে নির্বাচিত হয়েছে। নেক্সট কোশ্চেন হুইচ কান্ট্রি উইল হোস্ট দ্য 46 নেশন মেগা নেভাল এক্সারসাইজ ব্যাটেল এক্সারসাইজ মিলান 2022। অর্থাৎ কোন দেশ এই যে এক্সারসাইজ মিলান 2022 এই ব্যাটেলটা অনুষ্ঠিত করতে চলেছে? এটা উত্তর হবে ইন্ডিয়া। India has invited a total of 46 friendly foreign countries to participate in the multinational naval exercise Milan in Visakhapatnam. তাহলে ইন্ডিয়া তার যে 46 ফ্রেন্ডলি ফরেন কান্ট্রি মানে বিদেশি যেই বন্ধুত্ব দেশগুলি আছে ইন্ডিয়ার, সেই 46টা দেশকে ইন্ডিয়া আহ্বান জানিয়েছে বা নেমন্তন্ন করেছে এই মাল্টিন্যাশনাল নেভাল এক্সারসাইজ মিলানে অংশগ্রহণের জন্য, যেটি বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হবে।